চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই একটা দারুণ একটা জায়গায়। আমি যাব আর আপনাদেরকে নেব না, সেটা কখনো হয়? চলুন তাহলে। আমরা ৩ বান্ধবী মিলে চলে এসেছিলাম দ্য ম্যাঙ্গো লিফটে। আমার কিন্তু জায়গাটা অচেনা, কিন্তু আমরা গুগল সার্চ করে চলে এসেছিলাম। আর একে দেখুন, এই যে কী আনন্দ! মানে আমরা যখন ৩ জনে একসাথে যখন বেরোই না, এ বেশি আনন্দ করে। যদিও আমাদের থেকে অনেক ছোট। ঢোকার মুখেই মন্দির, ঠাকুরের মন্দিরে আগে প্রণাম করে তারপর এবার যাচ্ছি ভেতরের দিকে। আর ভেতরে দেখুন এত সুন্দর পরিবেশ। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে রেস্টুরেন্টটা ম্যাঙ্গো লিফ নাম দিয়েছে, তার কারণ হচ্ছে আপনি ভেতরে যখন ঢুকবেন না, চারিদিকে আম গাছ, আম গাছে পুরো ভর্তি। মানে বুঝতে পারছেন, গরমের দিনে এখানে এসে যদি বিকেলকার স্ন্যাক্স, রাতের ডিনার করা যায়, এই আম, চারিদিকে আম গাছ ভর্তি আর আম পুরো ঝুলবে। আমরা এখানে বসেছিলাম, তো ওই জন্য জায়গাটা দেখিয়ে দিলাম। আর এই দেখুন আম গাছ, চারিদিকে আম গাছ, এর জন্য এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যাঙ্গো লিফট। তো আমরা প্রথমে বাইরে বসেছিলাম, এই জায়গাতে ওপেন প্লেস রয়েছে। আর এখানে কিন্তু পেট ফ্রেন্ডলি, বাইরেটা, ভেতরটায় পেট অ্যালাউ নেই। আর এখানে মেনুগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন কী কী দাম আছে, বাট রিজনেবল দাম আছে। আর আমরা প্রথমে একটা স্যুপ অর্ডার করে নিয়েছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু বাইরে বসিনি, কারণ বাইরে এত মশা না। তারপর আমরা ভেতরে ঢুকে পড়েছি। অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা চিলি চিকেনটা আমার অতটা ভালো লাগেনি, চিকেনটা একটুখানি কেমন লাগছিল। বাট এখানে তন্দুরি যে দুটো আইটেম আমরা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম হচ্ছে রেশমি কাবাব, আর এটা মালাই কাবাব, যত সম্ভব মনে পড়ছে না, অনেক দিনকে আগেকার ভিডিও তো কিন্তু কাবাবগুলো কিন্তু দুর্দান্ত, মানে এত সফট, মানে বলার মতো না। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা ৩ জন এসে একদম রসিয়ে কষিয়ে খেয়েছি। আর অনেক দিন হয়ে গেল আমরা বেরোইনি, তো যখনই বেরাবো আর বেরানোর পরে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রিল বানাবো না, মস্তি করবো না, সেটা কিন্তু অসম্ভব। তাই কথা অনুযায়ী রিল বানিয়ে এখানে টাটা বাই বাই করে এইবার যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।